বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলা রেডি হয়ে গেছি, দেখতেই পারছো কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব। তো সকালে বাসি সমস্ত কাজ সেরে আর কি রেডি হয়ে এখন আমরা যাচ্ছি। তো এখন আমরা আলিপুরদুয়ারেই আছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কুচকুচুনা তো একদম চশমা পরে হিরো সেজে গেছে, দেখতেই পাচ্ছ। আর গাড়িতে উঠে আমার এত মাথা ঘোরাচ্ছে না, কি বলবো, প্রচুর মাথা ঘোরাচ্ছে। তো আমরা যাচ্ছি হচ্ছে বার্থডে বাড়ি। কার বার্থডে, কোথায় যাচ্ছি, কেমন মজা করলাম ওখানে, মজা যেমন করেছি এমন হাসাহাসি হয়েছে, এমন দুঃখ হয়েছে, কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আলিপুরের গাড়ির থেকে নেমে ফালাকাটার গাড়িতে বসে পড়লাম, এখন যাচ্ছি আমরা। আর এখানে এতটা রৌদ্র উঠেছে, এখানে বলতে না সব জায়গায় রৌদ্র উঠেছে। তার মধ্যে দেখো গাড়ি একদম ফাঁকা, কোনো লোকজন নাই। আমরা এখানে একটা সিটে চারজন বসেছি, একটা দাদু বসেছে, আমরা তিনজন, আর ওই সিটে দুইজন বসেছে, ব্যাস একদম ফাঁকা। তো তোমাদের সাথে তো ওগুলো শেয়ার করিনি, জাস্ট আমি মুখ দিয়ে বললাম শুধু। আর এদিকে পুচকুসোনাকে খিদা পেয়েছে, তো ভাবলাম একটা নুডলস কিনে দিই, ও নুডলস খাচ্ছে, আর ওর সাথে সাথে আমিও খাচ্ছি। তো খিদা পেয়েছে প্রচুর, সকালে একটু বাসি ভাত ছিল, ওই বাসি ভাতগুলো ভেজে খেয়েছি, আর একদম যাচ্ছি ডাইরেক্টলি। তো আজকে একলা মেয়ে, তো ব্লগটা আমি না মানে তোমার হচ্ছে ভিডিওটাও করেছিলাম, কিন্তু হয়ে ওঠে নাই দেওয়ার মতো, মানে এসেছে ওটা নেটের প্রবলেম ছিল, ওর জন্য দিয়ে উঠতে পারে না। তার মধ্যে অনেক ব্লগ আমার জমে গিয়েছিল ওর জন্য। আর রূপার মালা নিয়ে নিলাম, মানে বার্থডে গার্লকে দিব বলে। তো এখন দেখো, আর মিষ্টিও নিয়ে নিয়েছি। আর মিষ্টির দোকান বলছি, সোনার দোকানটার থেকে আর কি ওই যে অক্ষয় তৃতীয়ার জন্য একটা কার্ড দিয়ে দিল আমার বাড়িতে আর কি, বাবাকে দিতে বললাম। আসলাম বন্ধুরা, এতক্ষণ ধরে রাস্তায় গল্প করলাম, বাবা ছিল। হ্যাঁ হ্যাঁ ইসকা এই যে এই ভাস্তির আমার বাড়তি, সবাই দোয়া করবে যেন ভালো হয়, আর বড় জনই হয়ে ভালো মানুষ হতে পারে। बोल दो मुझे हैप्पी बर्थडे बोलो, हैप्पी बर्थडे बोलिए, सबको बोलिए, কাল বলেগা, ঠিক আছে? দিতে বলেছিল। তো এখন আমি সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আরাম করে একদম রান্নাঘরে চলে আসলাম, সবাই কাজে লেগে পড়েছি। আমি এদিকে চা করছি, আর বৌদিরা ওদিকে কাজ করছে, মাও কাজ করছে, সবাই কাজ করছে। তো আমি ভাবলাম সবাইকে একটু চা করে দিই, চাটা খেয়ে নেবে সবাই। চাটা করার সময় ভাস্তিকে বললাম একটু ব্লগ করে, মানে ভিডিওটা করে দিতে। তো ও ভালো করে পারছে কি পারছে না জানি না, তোমাদের কেমন লাগছে। তো ওকে বললাম একটু করে দিতে, তো করে দিচ্ছে। তো মোবাইলটাও খুব নড়াচড়া করছিল। তো এখন চা হয়ে গেল, একটু এলাচ দিয়ে দিলাম, তাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে। আর এদিকে এখন চাটা ঢেলে নিচ্ছি, সবাই মিলে এখন চা খাবো একটু আর কি। তো চাটা খেয়ে আর কি তোমার হচ্ছে বার্থডের জন্য আর কি রান্নাবাড়ি রেডি করতে লাগবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর মানে একটু দেরি করে রান্না করি, কারণ কি সবাই দেরি করেই আসবে, আর এখানে দেরি করেই হয়, বেশি তাড়াতাড়ি হয় না। তো চাটা খাওয়া দাওয়া করে এখন এদিকে আমি রান্নাঘরে তো না, এটা আমার বৌদির রুম, তো আমরা দেখাই। তো এই ঘরে চলে আসলাম, ওর মানে ইসে করতে আর কি, তোতলাচ্ছি। এত ক্ষীর বানাবো, তো ক্ষীরটা আমি বানাবো। তো সত্যি বন্ধুরা, খেতে এতটা টেস্ট হয় না, ভাবতে পারি না। সবাই প্রশংসা করে যে খুব সুন্দর হয়েছে ক্ষীরটা। আর আমি ক্ষীর বানা শিখছি আমার বাবার কাছ থেকে। আমার বাবার হাতের ক্ষীর যদি সত্যি বন্ধুরা কেউ খাইয়ে থাকো না, মানে কি বলবো, এতটা টেস্ট যে না খাওয়ার ক্ষীর সেও খাবে ক্ষীর, এতটা টেস্ট আর সুস্বাদু বানায় আমার বাবা ক্ষীর। তো আমিও চাল দিয়ে দিলাম, একটু দুধ এনে চাল দিয়ে দিয়েছি, আর দুধের হাঁড়িটার মধ্যে আর কি জল দিলাম, আর তেজপাতা দিয়ে দিয়েছি, লং এলাচ সব এলাচ দিয়ে একদম ফুটাচ্ছি আর কি। একদম ফুটিয়ে ভালো করে মানে চালটা যে আছে চালটাকে একদম ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর তারপরে লং বলছি, দেখো বারবার লং বলছি, এটা তোমার হচ্ছে কাজু কিশমিশটাকে ফুলিয়ে রেখে দিয়েছি। তো এখন
ওই ফুলানোটাও দিয়ে দিব, তাহলে আর কি ভালোভাবে সিদ্ধটা হয়ে যাবে। আর এদিকে তো এত নাচানাচি হচ্ছে না কি বলবো, সবাই ডান্স করছে সবাই। তো আমারও করার ইচ্ছা করছিল, কিন্তু ভাবলাম না, এদিকে যদি আমি ডান্স করি এদিকে দেরি হয়ে যাবে। তো এর জন্য এদিকে আমি তাড়াতাড়ি রান্না করে নিই। এখন আমি দুধটাও দিয়ে দিলাম, দেখো দুধের মধ্যে কত সুন্দর সর পড়েছে। তো অল্প অল্প করে দুধটা দিয়ে দিয়ে আর কি জাল করব। আর এদিকে এখন সবাই বেলুন ফুলাচ্ছে, বেলুন ফুলারও সবার একদম মানে কি বলবো, মজাই লাগছে। কিন্তু আমি ফুলাতে চেষ্টা করি, আমার হয় না, মানে একটাই শুধু ফুলাইতে পারি, মুখ ব্যথা করছিল আর পারিও না ভালো করে। আর এদিকে একটা পুচকুসোনাকে নিয়ে একটু নকশা করছিলাম আর কি, দেখতেই পারছো তোমরা। তো ওকে নিয়ে একটু ডান্স করছি। আর সারাদিন আমার ছেলে ঘুমায় নাই আজকে, জানো তো বন্ধুরা। এদিকে আমার ক্ষীর রেডি হয়ে গেছে, রেডি হয় নাই মানে সরি, দুধ আরও দুধটা সব ঢেলে দিয়েছি। আর আমার ছেলে আজকে এক ফোঁটা ঘুমায় নাই, জানো তো বন্ধুরা। তো ঘুমায় নাই রাত্রে না, একদম পাঁপড় খেতে খেতে ঘুমিয়েই পড়ে যায়। তারপরে ওকে বিছানার মধ্যেই দেই। ওই কথাটা পরে বলছি। এখন আমি দেখো বেলুনটা ফুলাচ্ছি। তো বেলুনটা ফুলাবো, উফ কি জোরে লাগে আমার মুখের মধ্যে, কি বলবো বন্ধুরা। সবাই তো বেলুন কি সুন্দর করে ফুলিয়ে বেলুন একদম বিছানা ভরে দিয়েছে, আমার দ্বারা একটাই হচ্ছে না। তারপরে একটা ফুলিয়ে আর ফুলাতে পারছি না, বহুত ব্যথা পেয়েছি। আর আমি ফুলাতেও চাচ্ছি না বাবা, আমি বলছি আমি আর ফুলাবো না, তোরা ফুলা, কে ফুলাবি। আমি এদিকে ক্ষীর রান্না করি ভালোভাবে। তো ভালোভাবে ক্ষীরটা এদিকে রান্না করে নিচ্ছি, আর ওদিকে ওরা ফুলাচ্ছে, ওদের সাথে আর কি কথা বলছি আর কি, রান্না করছি। এগুলো আমার সব ভাজতে হয়ে কিন্তু। তো সবাই এখন বড় বড় হয়ে গেছে। আর এদিকে চলে আসলাম একটু রান্নাঘরে, আমার ক্ষীর হয়ে গেছে, তো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে বাবা এদিকে মাংস রান্না করছে, আর বিরিয়ানির জন্য জল দিয়ে দিয়েছে, বিরিয়ানি রান্নাও হবে। তো মাংসটা দেখো, আর একটা মানে খাসি কাটা হয়ে গেছে, ছোটো খাসি কাটছিল। তো তোমাদের সাথে শেয়ার করিনি, শেয়ার করলে ভালো হতো। তো সন্ধ্যাবেলা আমি এদিকে কাজ করছিলাম, তারপরে আমার দাদা দিকে কাটছিল। তো এদিকে সবাই বসে আছে, আরাম করছে, বাবা আর দিদি রান্না করছে। আর রান্নাঘরটা এত কালো না, লাইটের আলোটা এত অন্ধকার, একদম কালো কালো লাগে। তো বাবা তো ব্লগের মধ্যে আমার এত হাসায়, জানো না, তো তোমাদের সাথে শেয়ার করিনি। ওখানে এত কাউমাও করছিল না ওর জন্য। আর এদিকে আমার ভাই না দেখো কষা মাংস নিয়ে বসে পড়েছে খাবে বলে। আর এদিকে দিদির ভাতটা মানে ভাত হয়ে গেছে, বিরিয়ানি চালটা। তো এখন দিদি আর কি সম্পূর্ণ চালটা বিরিয়ানিটা এখন রেডি করে নেবে। ওদিকে মাংস হয়ে গেছে, এদিকে সব আর কি রেডি করে রাখবে। তো বিরিয়ানিটা এতটা টেস্ট হয়েছে না বন্ধুরা, একদম লাস্টে শর্ট পড়ে গেছে, জানো তো। এতটা টেস্ট হয়েছে বলে একদম শর্ট পড়ে গেছে বিরিয়ানি। পরে বিরিয়ানি আমরা মানে আবার রান্না করে আবার পরে খেয়েছিলাম, মানে ইচ্ছা ছিল না কারো, তারপরে কারো তো ইচ্ছা ছিল, সবাই বিরিয়ানি খেয়েছে, আমরা খাবো না। পরে আবার রান্না করে খাওয়া হয়েছে দুইটা বলছি, হ্যাঁ 2টার সময় আমরা পরে রাত্রেবেলা ঘুমিয়েছি, জানো তো, খাওয়া দাওয়া করে। তো অনেক মজা হয়েছে কি বলবো। এদিকে ভুনা মাংস খেতে আর একজন চলে আসলো, ভুনা মাংসের গন্ধ পেয়ে। তো কার কার ভুনা মাংস পছন্দ বন্ধুরা কমেন্ট করে বলবেন। আমারও তো খুবই পছন্দ, কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম খাওয়াতে, তো আমাকে দিচ্ছিল না। আমি বলছি ঠিক আছে খাবো না, ছাড়াও তাহলে চলে যাই আমি। তো পুচকুসোনাকে ভাত খাওয়াবো আবার, তখন আমি আর কি খাই। এদিকে দেখো চাচা, আমার মানে চাচা এটা আমার বাবার ভাই। তো দেখো ওকে বলছে চাচা তোমার ভিডিও করছি। তো আমি আবার একটু মানে চাচাটা না একটু মানে কি বলে, মানে কম বোঝে। তো বলছে কি যে তোমার সেই ভিডিওটা কালকে ইউটিউবে চলে যাবে। তো বলছে কীভাবে করবি না করবি এগুলো কথা বলছিল, অনেক হাসি মজা করলাম। আর দাদা এটা, আর দাদারই মেয়ের বার্থডে। আর জানো তো পুচকুসোনা এইটা সন্ধ্যাবেলা গান লাগিয়েছিল বৌদি, একদম এমন জোরে টানছে, বক্স তো পড়ে গিয়েছে, কক 2টা ভেঙে গিয়েছে, এরকম দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আর এখন ডেকোরেশনটা সাজিয়েছে। আর বার্থডে গার্ল কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবেন বন্ধুরা। আর এটা আমার বড় দাদার মেয়ে, এটা ছোটো দাদার মেয়ে। তো বড় ছোট আছে, একটু কনফিউজ হচ্ছে সবাই। আর এটা পাশের বাড়ি আর কি ভাস্তিতে মানে আমাদের নিজেরই ভাস্তি। তো পাশের বাড়িতে ওরা থাকে, ওই যে ওটাও দাদার মেয়ে। তো ওরাও সবাই মিলে আর কি দেখো এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট হচ্ছে আর কি। আর এদিকে এখন আমরা কেক কাটবো আর কি, কেক কাটবো। আর কেক কাটার সময় জানাবো তোমাদের দাদাভাই এমনও যে বলে না যে পার্টি স্প্রের মতো যে থাকে, নাম তো জানি না, ভুলে গিয়েছি। তো ওটাই এমনভাবে ফাটায় একদম কেক ভর্তি, আমার তো অবস্থা একদমই খারাপ হয়ে গেছে।
কি বলবো, সারা মুখে চোখে পড়ে একদম কি অবস্থা। আর আমি তো তখন যখন মানে ওটা ফাটিয়েছে তখন আমি মজা করছিলাম, নাচছিলাম ওখানে, তোমরা দেখতেই পারবা। আর তারপরে আমি মানে অবাক হয়ে গেছি, আমার গায়ে এত চুলকাচ্ছিল। আমি বলেছি কি হয়েছে আমার গায়ে গেলা। তারপরে তোমার মানে পাউডার লাগিয়ে একদম সারা গায়ে একদম ঝাড়লাম, কাপড় টাপড় চেঞ্জ করলাম ঘুমানোর সময়। এই যে এই জিনিসটা আমার গায়ে একদম ভর্তি হয়ে গেছে, জানো তো বন্ধুরা। আর ওই যে পাইপটা মানে এসে কাগজটা যে দেখছো না, ঢাড্ডি কাগজটা, তার পিছনে যে একটা লোহা থাকে যেটা দিয়ে আর কি এটা ফাটিয়ে বের করলো, ওটা তো ওটার পিছনে লোহা থাকে। ওই লোহাটা খাওয়ার সময় দাদার মানে এমন জোরে, আমার ভাগিনা যে মাংস খেলো এমন জোরে মারে, একদম দুর্ঘটনা ঘটে ফেলে, জানো না কি জোরে চোখের মধ্যে লাগে, চোখ ফুলে গিয়েছিল জানো তো। মানে কি বলবো, এই বাড়ির মধ্যে যতটা না হাসি হয়েছে অতটা মজা, হাসি মজা মানে দুঃখ সবটাই হয়েছে। তো এখন সবাই কেক খাচ্ছে আর আমি ঘরের মধ্যে যাই একদম মানে বেকুল হয়ে গেছি, আমার গা চুলকাতে চুলকাতে মাথার মধ্যে ভর্তি হয়ে গেছে। তার মধ্যে পুচকুসোনার গায়েও পড়েছে, আর পুচকুসোনার দিকে ঘুমানোর জন্য এত কান্না করছে, কারণ কি ও সারাটা দিন ঘুমায় নাই বন্ধুরা, এখানে এসে একদম ঘুমাচ্ছে না। ওকে যে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ও বিছনার থেকে নিজের থেকেই একদম নেমে একদম চলে আসছে, জানো তো। ও খুব দুষ্টু হয়েছে, আর এখানে আসলে না ঘুমাতে চায় না। এই যে দুই ভাস্তি আছে, দুই ভাস্তির সাথে খালি খেলে। আর ও গাড়ি আছে, গাড়িটা নিয়ে খালি সারাটা দিন এদিক ওদিক করে, জানো তো। এখন বার্থডে কেক খাওয়া হয়ে গেল সবারই, এখন খাওয়া দাওয়া শুরু। তো সব বাচ্চাই খাচ্ছে, আর আমার ভাগিনাটাকে তো আমি অবাক হয়ে যাচ্ছি, কারণ কি ও ওইটুকু একটা বাচ্চা, ভাবিনি কোনোদিনও ও একা একা খাবে। আর বার্থডে কাল জামা কাপড় খুলে এখন খেতে বসে গেছে। তো সবাই খেতে বসছে, পুচকুসোনাকে পাঁপড় দিয়ে দিচ্ছি, পুচকুসোনার খাওয়া হয়ে গেছে, পুচকুসোনা ঘুমে একদম মাতাল হয়ে গেছে। আর এই ভাস্তিটার না বন্ধুরা শরীরটা অনেক খারাপ, তো সবাই একটু দোয়া করবেন, কারণ কি ও অসুস্থ, ও কিন্তু খেতে পারবে না কিছু, ও নিয়ে যাবে বাড়িতে। ও বলছে আমি খাবো না, আমার আম্মু খাবে। আমি বলেছি আচ্ছা ঠিক আছে, তুমি সব নিয়ে যাও। তারপরে সব ভরে ওকে প্যাক করে দিই, তারপরে ও নিয়ে যায় বাড়িতে। ও না খুব শরীর অসুস্থ, মানে ওর পেটের একটু প্রবলেম, তো ওকে হায়দ্রাবাদ নিয়ে গিয়েছিলো। আমার মারা যখন গিয়েছিলো ওরাও গিয়েছিলো, যায় ওকে ট্রিটমেন্ট করা হয়েছে। এখন এদিকে আমার ভাইস্তাকে দেখো কি সুন্দর করে টুকটুকু করে খাচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে খাচ্ছে। তো সব সুন্দরভাবে বাচ্চাগুলো মানে খাচ্ছিল আর কি, তা আমি একটু ভিডিও করলাম। এখন ওই বাচ্চাগুলোর খাওয়া শেষ, এখন এদিকে বড় ছেলে মানে একটু মিডিয়াম সাইজের বাচ্চাগুলো আর কি খেতে বসবো, তারপরে এদিকে আমরা খাওয়া দাওয়াটা করে নেব। তো অনেকটা লেট হয়ে গেছে, আর এদিকে এখন আমরা স্লাদের মধ্যে একটু লেবু চিপে নিচ্ছি আর কি, চিপে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব। আমরা খাবো এদিকে বিরিয়ানি, আর তোমাদের দাদাভাই খাবে এদিকে সাদা ভাত। তো কেমন লাগছে বলো তো। তো সাদা ভাত খাবে, কারণ কি বিরিয়ানি খাবার ইচ্ছা নাই, পেট খারাপ, মানে গন্ডগোল লাগছে, তো ওর জন্য আর কি বিরিয়ানি খাবে না, আমরা খাবো বিরিয়ানি, আর তোমাদের দাদাভাই খাবে সাদা ভাত। তো আর এদিকে পুচকুসোনা ঘুমিয়েছিল, তো পুচকুসোনা ফট করে আর কি উঠে যায়, ওকে নিয়ে এখন আমি খেতে বসে গেছি। আর এদিকে তোমার দাদাভাই সাদা ভাত খাচ্ছে, আর আমি এখন খাওয়া দাওয়াটা করবো। তো বন্ধুরা খেতে বসে দাদাকে চোখের মধ্যে লেগে পড়ে, আর এখানে একটা দুর্ঘটনা ঘটে পড়ে। তারপরে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।